गुड मर्निंग काठमांडू। आज के आमरा काठमांडू थेके पोखरा जाबो। आमादेर जार्नी अलमोस्ट 200 किलोमीटर, समय लागबे 7 থেকে 8 घंटार मतो। गत पर्वे आमरा देखिएछिलाम किभाबे ढाका थेके आमरा एई काठमांडू थाम्बनेल सीजन होटेले एसेछि, तार विस्तारित तथ्य ओ भिडियो আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাস স্টেশনে যাব, ওখান থেকে টিকিট কেটে তারপরে বাসে চলে যাব পোখরা। আমাদের হোটেল থেকে টুরিস্ট বাস স্টেশন, যেটা রাস্তার উপরে থেকে গাড়িতে করে নিয়ে যায়, আর এর আশেপাশে অনেকগুলো টিকিট কাউন্টার পাওয়া যায়। এই আমাদের সামনেই অনেকগুলো গাড়ি রয়েছে, এই গাড়িগুলোই মূলত পোখরার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি এপাশে ছিলাম, থাম্বনেল এপাশে। এই থাম্বনেলের এদিক থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমরা এই বাস স্টেশন চলে আসি। এটাকে আসলে বাস স্টেশন বলা চলবে না, কারণ এখন দেখেন রোডের উপরে রয়েছে। আমরা কালকে রাত্রে এখানে বাস খুঁজেছি, কিন্তু আমরা খুঁজে পাইনি। তখন এই গাড়িগুলো এভাবে ছিল না। আর পোখরা যাওয়ার জন্য 2টা টাইমে তারা বিশেষ করে থাকে এখানে, সকাল 5টা থেকে 8টা পর্যন্ত এখানের গাড়িগুলো ছেড়ে যায় পোখরার উদ্দেশ্যে। বাস পার্ক থেকে লোকাল কিছু গাড়ি যায় ওখানে, বাস পার্ক থেকে যেতে হবে সেটা। আর এখানেই আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আবার দ্বিতীয় স্লটে গাড়ি ছেড়ে যায়। এই গাড়িগুলো আবার ছেড়ে যায়। এই বাসগুলো সবগুলোই এসি এবং সোফা বা এসি বাসগুলো। দেখা যায় যে এগুলোর ভাড়া 1000, 1200, 1600 এরকম নিয়ে থাকে। তবে একটু দরদাম করে নিলে একটু কমে নেওয়া যায়। যেমন আমাদেরটা প্রথমে ভাড়া চেয়েছিল 1200 টাকা, পরে আমি একটু কনসিডার করতে বললাম, আরও 200 টাকা সে কমিয়ে আমাদের দুইজনের 2000 টাকায় আমরা 2টা টিকিট ক্রয় করেছি। আর এখানে আপনি প্রথমে আসলে বলতে পারবেন না যে এটা আসলে একটা বাস স্টেশন। এখানে দেখা যায় 8টার পরে আর এই গাড়িগুলো আর থাকবে না, তখন মনে হবে যে এটা একটা রাস্তায়। আমরা টুরিস্ট বাস পার্ক এখানে সকাল 6টা বাজে চলে এসেছি। এসে 2টা টিকিট কেটে নিয়েছি, যার মূল্য নিয়েছে 1000 নেপালি রুপি। টিকিট কাটার পরেও আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল, তাই আমরা হালকা চা নাস্তা সেরে নেই। রং চা, কালো চা বলে, যেটাকে ওরা কালো চা হিসেবে চিনে। চা খাওয়া শেষ হলেই আমাদের হেল্পার আমাদেরকে গাড়িতে ওঠার জন্য বলে, আর আমরা উঠে গাড়িতে বসি। আর এটা হচ্ছে আমাদের গাড়ির ভিতরের অংশ। এটা হচ্ছে একটি সোফা বাস, এসি গাড়ি। 200 কিলোমিটার পথ আমরা এই গাড়িটিতে করেই পাড়ি দেব। এই গাড়িগুলোতে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, তারপরে ওয়াইফাই রয়েছে। আমাদের গাড়ি ধীরে ধীরে পোখরা শহরের উদ্দেশ্যে যাচ্ছে, কাঠমান্ডু শহর ছেড়ে যাচ্ছে। আমাদের 1000 টাকার টিকিটের সাথে আমাদেরকে এরকম একটা প্যাকেট দিয়েছে। এটার ভিতরে হয়তো বাদাম, 1 লিটার একটা পানির বোতল, আর বাদাম, কিছু বাদাম দিয়েছে, এই বাদামের এই প্যাকেট। আর আরেকটা টিস্যু বক্স দিয়েছে, মিনি টিস্যু। এই 3টা জিনিস আমাদের টিকিটের সাথে অন্তর্ভুক্ত ছিল। 1000 টাকা টিকিট। আর এই গাড়িগুলো মূলত 1200 টাকা করে নেয়। আমার বলার পরে দেখা যায় যে 200 টাকা কনসিডার করেছে। আপনারা এটা করতে পারেন, কারণ বার্গেনিং করলে কিছুটা কম নেয়। এটা দেখলাম ওদের ভিতরে এরকম একটা রয়েছে। কারণ আমার যেই বাসটায় আমরা রয়েছি এখানে অলমোস্ট 8 থেকে 10 জন যাত্রী রয়েছে। হয়তো যাত্রীর সংখ্যা কম থাকলে ওরা এই টিকিটের মূল্য কম নিয়ে থাকে। আমাদের গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে ততই পাহাড় পর্বতের দেখা মিলছে। আমরা এই কাঠমান্ডু শহর ছেড়ে চলে যাচ্ছি পোখরার দিকে। কাঠমান্ডু শহর থেকে বের হলেই পাহাড়ি পথ, আর এই 200 কিলোমিটার পথ মূলত পাহাড়ি পথই, যার কারণে 200 কিলোমিটার পথ যেতে আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আর এই রাস্তাটা খুবই ন্যারো। আমাদের গাড়িটি চলতেছে, আর চলতে চলতে আমরা দেখতে পাই এই পাহাড়ের ভাঁজে ভাঁজে অসংখ্য বাড়িঘর রয়েছে, আর এই ফাঁকে ফাঁকে কৃষি জমিও রয়েছে, কৃষি কাজও হয়ে থাকে এই জমির ফাঁকে ফাঁকে। আমাদের গাড়ি 1 ঘন্টা চলার পরে এই পাহাড়ের ভাঁজে একটা ব্রেক দিয়েছে, আর এখানে চা রয়েছে এবং এদিকে একটা ওয়াশরুম রয়েছে। আর এর ভিতরে আপনি যা খেতে চান এখানে রয়েছে। চাইলে আপনারা চা, কফি, বিস্কিট যেটা দরকার হয় ওটি
খেতে পারবেন এখান থেকে। আমাদের গাড়ি 10 মিনিট ব্রেকের পরে আবার ছুটে চলছে পোকরার উদ্দেশ্যে। 2 ঘন্টা চলার পরে আমাদের গাড়ি দ্বিতীয়বারের মতো স্টপেজ দিয়েছে। সকাল 10টা অনেকগুলো গাড়ি রয়েছে এদিকে, জরুরি প্রয়োজন সারা যাবে এবং যা খেতে মন চায় এখানে অনেকগুলো অপশন রয়েছে, চাইলে সেটা খাওয়া যায়। এদিকে টয়লেট রয়েছে এবং কফি শপ, সব স্টপেজেই এরকম প্রসাবখানা রয়েছে। আমাদের গাড়িটি দ্বিতীয়বারের মতো যে ব্রেকটি দিয়েছে এটি মূলত লাঞ্চ ব্রেক, কারণ তারা 10টা থেকে 11টার ভিতরে খাবার খেয়ে থাকে। লাঞ্চ ব্রেকে এখানে রয়েছে বুফে সিস্টেমে এখানে ভাত, ডাল, সবজি সহ নেপালি থালি, যা নেপালি 400 রুপি নিয়ে থাকে। তাছাড়া আপনি ফাস্টফুড আইটেমের খেতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে রয়েছে রুটি, সবজি, তারপরে নুডলস টাইপের এরকম অনেকগুলো আইটেম। এটার মূল্য নিয়ে থাকে 500 টাকা। আপনার যেটা মন চায় সেটাই খেতে পারেন। আমরা ফাস্টফুড আইটেমের একটি থালি নিয়েছি যা 500 রুপির বিনিময়ে, আর এই নদীর পাশে বসে বসে দুজনে মিলে খাচ্ছি। ব্রেক দিয়েছে এবং কিছু খাবার খাচ্ছি আমরা। খুবই চমৎকার একটা পরিবেশে বসে, দেখেন পরিবেশটা কত সুন্দর। ত্রিশূলী নদী এই পাশেই রয়েছে। ত্রিশূলী নদী, এই ত্রিশূলী নদীর পাশেই আমাদের বাসটা স্টপেজ দিয়েছে খাবারের জন্য, এবং এখানে এই ঘরোয়া পরিবেশে বসে বসে সবাই খাচ্ছে এবং তাদের মতো আমরাও খেয়ে নিয়েছি। দ্বিতীয় ব্রেক অর্থাৎ লাঞ্চ ব্রেক আমাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় দিয়েছে। লাঞ্চ শেষ করে আমরা আবার ছুটে চলছি পোখরার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব 200 কিলোমিটার, তার ভিতরে 120 কিলোমিটার পথই ভাঙ্গা রয়েছে। আমাদের এক পাশে পাহাড় আর অন্য পাশে রয়েছে ত্রিশালী নদীর অপরূপ দৃশ্য উপভোগ করছি। পানিটা একেবারে নীল কালার ধারণ করেছে, যা খুবই চমৎকার দেখাচ্ছে। আর পাশেই সুউঁচু পাহাড় যা বনাঞ্চলে সবুজ আকার ধারণ করে। ত্রিশালী নদীর পাশ দিয়ে চলতে চলতে কিছু জায়গায় দেখা যাচ্ছে কিছু সাসপেনশন ব্রিজ, যা খুবই চমৎকার দেখাচ্ছে। আর মাঝে মাঝে রয়েছে স্থানীয় জনগণ তাদের নিজস্ব ফল ফলাদি নিয়ে রাস্তার পাশে বসে রয়েছে। কাঠমান্ডু থেকে প্রায় 120 কিলোমিটার রাস্তা পর্যন্ত রয়েছে ভাঙ্গা এবং সিঙ্গেল লাইন। এরপরই আমরা পেয়ে যাই ডাবল লাইন এবং খুবই চমৎকার একটি রাস্তা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই মূলত ডাবল লাইন এবং খুবই চমৎকার। আর এটি রয়েছে কাঠমান্ডু থেকে প্রায় 120 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে। আমাদের সিট একেবারে সামনে। আমাদের গাড়িটি 3 নম্বরের মতো স্টপেজ দিয়েছে। আমাদেরকে 10 মিনিটের জন্য বিরতি দিয়েছে। এই যে গাড়িগুলো সব পোখরা যাবে। খুব চমৎকার একটি দৃশ্য দেখেন। আমরা এখন রয়েছি পোখরা থেকে 42 কিলোমিটার দূরে, আর পোখরা যেতে আমাদেরকে 1 ঘন্টা সময় লাগবে। স্থানীয় কমলা বিক্রি করে, যা 150 রুপি। আর এরকম দেখা যায় ওয়াশরুম থাকে, ওদের ওয়াশরুমগুলো ব্যবহার করা যায়। আমাদের নির্ধারিত 10 মিনিট শেষ। আমরা এখন গাড়িতে কিছুক্ষণের ভিতরেই আমাদের গাড়ি আবার চলতে শুরু করবে পোখরার উদ্দেশ্যে। পোখরা থেকে মাত্র 42 কিলোমিটার দূরে রয়েছে। তবে পোখরা যে কত সুন্দর তা অনুভব করতেছি এখান থেকে। এই মহাসড়কটি ধরে যাচ্ছি আর এই উঁচু পর্বতমালার দৃশ্যগুলো খুবই চমৎকার ভাবে আমরা উপভোগ করি। কি যে চমৎকার লাগতেছে আমার কাছে, যা ভাষায় বোঝাতে পারবো না। রাস্তার পাশের বাড়িঘরগুলো খুবই চমৎকার ভাবে তারা তৈরি করেছে। সাধারণত এই ধরনের বাড়িঘরগুলো উন্নত দেশগুলোতে হয়ে থাকে। আমরা নেপালকে গরিব রাষ্ট্র বলে অভিহিত করে থাকি, তবে নেপাল কোনো অংশেই গরিব নয়। বাংলাদেশ থেকেও অনেক উন্নত রাষ্ট্র। ডাবল লাইনের এই মহাসড়কটি ধরে আমাদের গাড়িটি দ্রুত গতিতে ছুটে চলছে। যদিও দ্রুত গতিতে ছুটে চলছে, তারপরও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানের গাড়িগুলো 50 থেকে 60 গতির উপরে তারা তুলে না। যদিও এই রোডগুলো এখন ফাঁকা পড়ে রয়েছে, তারা খুবই নিয়ম শৃঙ্খলা মেনে চলে, যেটা বাংলাদেশে একেবারে দেখা যায় না। নেপালিরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। হই হুল্লা, চিল্লাপাড়া বা গ্যাঞ্জাম তারা পছন্দ করে না। খুবই চমৎকার একটি জাতি। দেখতে দেখতে আমরা একটি বাস স্টেশনে চলে আসছি, আর এটির নাম পৃথিবী চক বাস টার্মিনাল। আর এখানেও কিছু যাত্রী তারা নামিয়েছে। আমাদের যে গাড়িটি রয়েছে এটির শেষ স্টপেজ টুরিস্ট বাস পার্ক, আর এখানেই গিয়ে আমরা নামবো। ফাইনালি আমরা টুরিস্ট বাস স্ট্যান্ড পোখরায় চলে আসছি। আমাদের জার্নি হয়েছে সর্বমোট
7 ঘন্টা 20 মিনিটের মতো। আর এই বাসটাই আমাদের সঙ্গী ছিল। ট্যুরিস্ট বাস স্টেশন, এটার নাম ট্যুরিস্ট বাস স্টেশন পোকরা। খুব সুন্দর একটা পরিবেশ বাস। তবে বাংলাদেশে এটা কল্পনা করা যাবে না যে এরকম বাস স্টেশন। আর এখানে বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে। আমরা হয়তো এখান থেকেই আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে যাব। এখানে ওই যে সুইট হলিডে, এই বাসটা সবার প্রিয় বাস। এছাড়াও অনেকগুলো বাস রয়েছে। এখানে খাবারের আইটেম রয়েছে এবং ট্যাক্সিও রয়েছে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখেন, সবগুলোই ট্যুরিস্ট বাস, বিভিন্ন কোম্পানির বাস। আর এখানে রয়েছে কাউন্টার, রেন্টেড কার পাওয়া যাবে। এই যে এগুলো করে লেক সাইডে চলে যাওয়া যায়। এখান থেকেই মূলত কাঠমান্ডুর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আর এই আমার একজন বন্ধু পেয়ে গেছি আমি এখানে আসার পরে। ক্লাস 9, হ্যাঁ ক্লাস 9-এ পড়ে। এদিকে রয়েছে বাস স্টেশনটা। বাস স্টেশন থেকে হাতের ডান পাশ ধরে 2 মিনিট হাঁটলেই এই চৌরাস্তার মতো এই চারদিকে রোড। এখান থেকে বাস পাওয়া যাবে লেক সাইডে। এই কর্নার থেকে আমরা বাস পেয়ে যাব। এখানে দাঁড়ালে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে, যেটা 30 রুপি করে নেবে। ট্যাক্সিতে 400, 500, 600 টাকা নেবে। খরচ বাঁচানোর জন্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং বাসের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণের ভিতরেই বাস চলে আসে। আমরা বাসে উঠে বসি। গাড়িতে উঠলেই আমরা এক নেপালি ভাইকে পেয়ে যাই। তারা নাকি বাংলাদেশে অনেক বন্ধুরা রয়েছে, যাদের সাথে সে নাকি সৌদি আরবে একসাথে কাজকর্ম করেছে। নেপালিরা খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা চলে আসি লেক সাইডে। লেক সাইডে নেমেই আমরা একটি সিম কিনে নেই, এনটিসি সিম। এটা হচ্ছে নেপালের সরকারি সিম আর এটার নেটওয়ার্ক নেপালের যে কোনো প্রান্তের এর নেট পাওয়া যায়। 690 টাকা প্যাকেজের 7 দিনের জন্য আমরা নিয়েছি। গতকালকে রাত্রে আমরা এই সিমটি খুঁজেছি। সাধারণত এই সিমটি পাওয়া যায় না। ভয় লেকের রুটটা এদিকে, এই রোডের হাতের ডান পাশ দিয়ে ভিতরে আসলেই এই হোটেল ডিপ্লোম্যাট, এই হোটেলটিতে আমরা থাকবো, আজকে রাত্রি যাপন করব। এই যে 3 তলা, আমরা 2 তলায় রয়েছি। পরিবেশটা দেখেন, ভিতরের পরিবেশও ভালো এবং সামনের পরিবেশগুলো খুবই চমৎকার। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, বুকিং দিয়ে চলে আসতে পারবেন এখানে। আমরা ভাওয়া লেকের এখানে একটি রুম নিয়েছি। 1400 টাকা আমাদের রুম ভাড়া নিয়েছে। তবে মোটামুটি কোয়ালিটি ভালো। এই যে 2টা বেড, একটা বেড, এই একটা বেড এবং বাইরের পরিবেশও সুন্দর। এদিকে এবং এদিকে 2 পাশে জানলা রয়েছে, বারান্দাও রয়েছে। এই পাশে বারান্দা রয়েছে, একটু ব্যাক সাইডে, যদিও ভাওয়া লেকের ব্যাক সাইডে। আর ভাওয়া লেকের পাশাপাশি থাকতে হলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগে। বাজেট ট্যুর করি, যার কারণে একটু ব্যাক সাইডে থাকি, আর এর জন্য ভাড়াটাও একটু কম হয়ে থাকে। আর ওয়াশরুমটাও ভালো, দেখুন ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড এবং এই ভিতরে, এবং গরম পানিও রয়েছে এর ভিতরে, কারণ এই অঞ্চল খুবই ঠান্ডা, যার কারণে অবশ্যই গরম পানি দরকার হয়। 1400 টাকায় মোটামুটি ভালোই রুমগুলো। নেপাল সিরিজের 2য় পর্ব এ পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করলে দিন দিন আরও ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাবো।